নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আজকে এসে পড়লাম নতুন রেসিপি নিয়ে। এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি এই 6টি ডিম দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে রান্না করে দেখাবো। তো বন্ধুরা, আগে থেকে আমি চুলায় কিন্তু কড়াই বসে রেখেছিলাম, তাতে আমি অল্প জলও দিয়েছি। আমি এখন প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নেব। তো ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমি অল্প নুন দিলাম। তারপরে বন্ধুরা আমি এক এক করে সব ডিমগুলো দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু সবগুলো ডিম দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেব। এখন আমি 15 বা 20 মিনিট অবধি চাপা দিয়ে দেব। তারপরে বন্ধুরা আমি ঢাকনাটা তুলে দেখব, 15-20 মিনিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে কিন্তু ডিমগুলো একদম টাইট হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে তুলে নেব। তো বন্ধুরা, আমি এখন ডিমটা ঠান্ডা হওয়া অবধি আমি ফুলকপিগুলো আজকে পোড়ব। আজকে কিন্তু আপনাদেরকে একদম ফুলকপি জুইয়ে পড়িয়ে আজকে ডিমে রান্না করব। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু একটা লোহা নিয়েছি ছোট সাইজে। আমি কিন্তু ফুলকপিগুলো ভালোভাবে পুড়িয়ে নেব। এই দেখো, এইভাবে কিন্তু আমি লোহাগুলো ঢুকিয়ে দিলাম ফুলকপির মধ্যে। এখন ভালোভাবে পুড়িয়ে নেব। একদম হালকা হালকা করে পড়ব, বেশি পড়ব না, নহলে কিন্তু তিতো লাগবে। এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু ভালোভাবে পুড়তে হবে। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু ফুলকপিগুলো সুন্দরভাবে পুড়িয়ে নিলাম। এই দেখো কি সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি একটা গামলাতে রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমি এখন কিন্তু ফুলকপিগুলো কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি ফুলকপিগুলো কেটে নেব। এই দেখো, এগুলো কিন্তু আমি ফেলে দেব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি শুধু ফুলগুলো কেটে নিয়ে আজকে রান্না করব। এই দেখো, টাইট অংশগুলো কিন্তু আমি ফেলে দেব। তো বন্ধুরা, আমরা তো সব সময় কপিগুলো সিদ্ধ করে বা তেলে ভেজে রান্না করি। আজকে কিন্তু এই রকমে আজকে কিন্তু আপনাদেরকে জুয়ে পুড়ে কিন্তু রান্না করে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ফুলকপিগুলো মোটামুটি কাটা হয়েই গেছে। এই টাইট অংশগুলো কিন্তু ফেলে দিয়েছি। এই দেখো, সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আগে থেকে আমি চুলায় কড়াই বসে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এখনও কিন্তু গরম হয়নি। এই দেখো, ফুলকপিগুলো কিন্তু সুন্দর করে আমি একটা বাটিতে ধুয়ে তুলে নিলাম। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি সর্ষের তেল দিয়ে প্রথমে ভেজে নেব আলুগুলোকে। তো আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি হলুদ দিলাম, তারপরে নুন দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিলাম। আমি কিন্তু কাঁচা তেলে দিয়েছি, তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে দেইনি। এখন ভালোভাবে লাড়াচাড়া করে কিন্তু আলুগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু আলুগুলো এইভাবে বড় বড় করে লম্বা সাইজে কেটে নিয়েছি। এখন আলুগুলো একদম ভালোভাবে ভাজে নেব বন্ধুরা, যাতে আলুগুলো সিজে যায়। একটু টাইম নিয়ে ভাজবো। এই দেখো বন্ধুরা, আলুর কালারগুলো দেখো কি সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো ততক্ষণে বন্ধুরা আমি ডিমগুলো বাকুলগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নেব। এই দেখো, চারদিকে কিন্তু ডিমগুলো ভালোভাবে চাকু দিয়ে অল্প অল্প করে কেটে নেব, যাতে ভাজার সময় নুনগুলো
ঢুকে যায়। নুন মশলাগুলো কিন্তু ডিমে ঢুকে না গেলে একদম ভালো লাগবে না, সেই জন্য অল্প কেটে নিতে হয়। তো বন্ধুরা এই দেখো আলু ভাজা ওইদিকে হয়ে গেল। এখন আমি একটা থালাতে তুলে নিলাম। সব আলুগুলো তুলে নিলাম বন্ধুরা। এই দেখো এখন এই তেলে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একদম হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজা দরকার নাই। এই দেখো। তো বন্ধুরা আমি ডিম ভাজার জন্য আবারও আমি হলুদ, নুন, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। একদম অল্প অল্প দিলাম। তো বন্ধুরা এই দেখো সুন্দরভাবে করে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিলাম। তো বন্ধুরা এই তেলে কিন্তু আবারও অল্প সর্ষের তেল দেব। এখন আমি রান্নার জন্য সর্ষের তেল দিলাম, অল্প বেশি করে তেল দিয়েছি। তো বন্ধুরা এতে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা গোটা 3-4টা মতো নিয়েছি, গোলমরিচ, তারপরে আমি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা এই দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে কিন্তু পেঁয়াজগুলো। এখন আমি বেটে রাখা জিরে বাটা দেব। জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা এগুলো কিন্তু আগে থেকে আমি বেটে রেখেছিলাম। এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। এই দেখো প্রথমে কিন্তু জিরে বাটাটা দিলাম। জিরে বাটাটা দিয়ে বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম বন্ধুরা আদা রসুন বাটা। এখন এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটো দেব। আমি কিন্তু ছোট সাইজে 4টে মতো নিয়েছি। এখন বড় বড় সাইজে কেটে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা ভালোভাবে টমেটো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষে নেব যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। তো বন্ধুরা আমি এখন দিলাম নুন কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপরে বন্ধুরা আমি দেব কালার অনুযায়ী হলুদ। তারপরে দেব বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ মতো দিয়ে দিলাম। তো বন্ধুরা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দেব। এই দেখো মশলার সাথে কিন্তু পুরোপুরি মিশিয়ে গেছে। এখন আমি অল্প জল দেব। এই দেখো বন্ধুরা আমি অল্প জল দিলাম। জল দিয়ে বন্ধুরা আমি 5 মিনিট মতো সিদ্ধ হতে দেব যাতে মশলার সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট মতো এই যে আমি ঢাকা দিয়ে থলাম। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দেখি। এই দেখো কি সুন্দর করে কিন্তু সিজে গেছে টমেটোগুলোকে। তো এখন বন্ধুরা আমি কেটে রাখা এই যে ফুলকপি দিয়ে দেব। তারপরে দেব বন্ধুরা ভেজে রাখা আলু। ফুলকপি আর আলু দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এই দেখো বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এইটাও 2 মিনিট মতো চাপা দিয়ে থাকব। এই দেখো বন্ধুরা কালারটা দেখুন কি সুন্দর করে কিন্তু এসে গেছে। এইভাবে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি 2 মিনিট মতো ঢাকনা দিয়ে চাপা দিয়ে থাকব। এই দেখো বন্ধুরা 2 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দেখি। এই দেখো জলগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আবারও আমি অল্প নাড়াচাড়া করে নিয়ে জল দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জলে দিতে হবে। গরম জল দিলে কিন্তু তাড়াতাড়ি সিজেও যায় আর কিন্তু খেতেও ভালো লাগে। এই দেখো বন্ধুরা আমি কিন্তু সব জলগুলো দিয়ে 10 বা 15 মিনিট অবধি চাপা দিয়ে থাকবো।
তো বন্ধুরা 10-15 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দেখবো। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু সিজে গেছে সবজিগুলো। দেখো কি সুন্দর কিন্তু কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই দেখুন কি সুন্দর করে কিন্তু সবজিগুলো হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন দেব গরম মশলা, হাফ চামচ মতো গরম মশলা নিয়েছি। তো গরম মশলা দিয়ে আবারও আমি লাড়াচাড়া করে নেব অল্প সময়ের জন্য। লাড়াচাড়ানো হয়ে গেছে বন্ধুরা, আমি এখন দিব ডিম। এই ডিমগুলো কিন্তু দিয়ে দেব। এই দেখো ডিমগুলো দিয়ে বন্ধুরা একটু লাড়াচাড়া করে নেব। তারপরে বন্ধুরা আমি দেব কেটে রাখা ধনে কুচি। এই দেখো কি সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এই দেখো একদম অল্প করে আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। তো বন্ধুরা ধনে পাতা দিয়ে আবারও আমি লাড়াচাড়া করে নেব, যাতে ধনে পাতা সব সবজিগুলোতে মিশে যায়। তো বন্ধুরা এই দেখো আজকে কিন্তু পোড়া ফুলকপি দিয়ে আজকে আপনাদেরকে অন্য রকমের সবজি বানিয়ে দেখালাম। তো বন্ধুরা এই আজকের ডিমের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে কমেন্টে আমাকে লিখে জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এইভাবে কিন্তু আপনাদেরকে রোজ রোজ নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।